বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি কথা বলবো যা শুনলে আপনার বুকের ভেতরটা ভেঙে যাবে। আপনি হয়তো ভাবেন নবী মানেই সুখী জীবন, নবী মানেই সম্মান, মর্যাদা, আরাম। কিন্তু না, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ছিল কষ্টের এক অসাধারণ দলিল। একটার পর একটা বিপদ, একটার পর একটা হারানো, একটার পর একটা আঘাত। আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে সবচেয়ে বেশি পরীক্ষা করেন। আর এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষটি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তার জীবনেও পরীক্ষা ছিল সবচেয়ে বেশি। আজকে আমরা সেই পরীক্ষাগুলো একে একে জানব, প্রতিটি কষ্টের বিস্তারিত বিবরণ শুনব, আর এই কষ্টের মধ্যে খুঁজে পাব আমাদের নিজেদের জীবনের জন্য অসাধারণ সব শিক্ষা। প্রথম কষ্ট, জন্মের আগেই বাবাকে হারানো। ভাই ও বোনেরা, একটু ভাবুন, একটি শিশু পৃথিবীতে আসার আগেই তার বাবা মারা যান। সেই শিশুটির নাম মোহাম্মদ। তার বাবা হজরত আবদুল্লাহ ছিলেন একজন সম্মানিত যুবক, মাত্র ২৫ বছর বয়স। বিয়ের কয়েক মাস পরেই ব্যবসার কাজে সিরিয়া গেলেন। ফেরার পথে মদিনায় অসুস্থ হয়ে পড়লেন, সেখানেই মারা গেলেন। আর তখন তার স্ত্রী আমিনার গর্ভে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সন্তান পৃথিবীতে এলেন বাবার মুখ না দেখেই। ভাবুন একটু, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর সবচেয়ে প্রিয় নবী, কিন্তু জন্মের আগেই বাবা নেই। এই দিয়েই শুরু হলো তার জীবনের পরীক্ষা। আরবের রীতি ছিল সে সময়, মক্কার ধনী পরিবারগুলো তাদের সন্তানদের গ্রামের দুধ মায়ের কাছে পাঠাত। সেখানে মুক্ত বাতাসে বড় হতো শিশুরা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাঠানো হল হালিমা সাদিয়া রদিয়াল্লাহু আনহার কাছে, বনু সাআদ গোত্রে। সেখানে কয়েক বছর কাটালেন, তারপর মায়ের কাছে ফিরে এলেন। কিন্তু মায়ের সাথে সময় কাটল মাত্র কয়েক বছর। দ্বিতীয় কষ্ট, মাত্র ৬ বছর বয়সে মাকে হারানো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন মাত্র ৬ বছর। মা আমিনা তাকে নিয়ে মদিনায় গেলেন বাবার কবর জিয়ারত করতে। সেই সফরে মা অসুস্থ হয়ে পড়লেন। মক্কায় ফেরার পথে আবওয়া নামক স্থানে মারা গেলেন। ৬ বছরের একটি শিশু, বাবা নেই, মাও নেই, দাদাও নেই। সেই শিশুটি মায়ের মৃতদেহের পাশে কাঁদছে, একা, অসহায়, বুঝতে পারছে না কি হচ্ছে, শুধু জানছে মা আর নেই। পরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হলেন, নবুয়ত পেলেন, একবার সেই আবওয়া স্থান দিয়ে যাচ্ছিলেন। মায়ের কবরের কাছে গেলেন, কাঁদলেন, এত কাঁদলেন যে আশেপাশের সাহাবীরাও কাঁদতে শুরু করলেন। ৬ বছরের সেই শিশু সারা জীবন মাকে মনে রেখেছিলেন, মায়ের ভালোবাসা কখনো ভুলতে পারেননি। তৃতীয় কষ্ট, দাদাকে হারানো। মা মারা যাওয়ার পর দাদা আব্দুল মুত্তাল্লেব তাকে নিজের কাছে নিলেন। কতটা ভালোবাসতেন সেই দাদা! যেখানেই যেতেন ছোট মোহাম্মদকে সাথে নিতেন। কাবার পাশে বসার বিশেষ আসনে, সেই আসনে অন্য কেউ বসতে পারত না, সেখানে ছোট মোহাম্মদকে বসিয়ে দিতেন। মানুষ বলতো, এই ছেলেকার মধ্যে কিছু একটা আছে। আব্দুল মুত্তাল্লেব বলতেন, হ্যাঁ, এই ছেলে একদিন বড় হবে। কিন্তু সেই দাদাও বেশি দিন থাকলেন না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৮ বছর, দাদা আব্দুল মুত্তাল্লেবও মারা গেলেন। ৮ বছরের শিশু, বাবা নেই, মা নেই, দাদাও নেই। এরপর চাচা আবু তালেব তাকে নিলেন। চাচা সারা জীবন ভালোবাসলেন, আগলে রাখলেন, কিন্তু এই আবু তালেবকেও হারাতে হবে। সেই কষ্টের কথা একটু পরে বলছি। চতুর্থ কষ্ট, দারিদ্র্য ও অভাবের জীবন। ছোটবেলায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবের মধ্যে বড় হয়েছেন। বাবার রেখে যাওয়া সম্পদ বলতে ছিল ৫টি উট, কিছু ভেড়া আর একজন দাসী। অভাব ছিল, কষ্ট ছিল। ছোটবেলায় মক্কার মানুষের ভেড়া চড়াতেন, রোদে পুড়তেন, বৃষ্টিতে ভিজতেন, কিন্তু কখনো অভিযোগ করেননি, কখনো কারো কাছে হাত পাতেননি। পরে বলতেন, আল্লাহ সব নবীকেই ছোটবেলায় ভেড়া চড়িয়েছেন। এর মধ্যে একটা হিকমাত আছে, মানুষের সাথে মেশার শিক্ষা, ধৈর্যের শিক্ষা, পরিশ্রমের শিক্ষা। পঞ্চম কষ্ট, নবুয়তের প্রথম প্রত্যাখ্যান। ৪০ বছর বয়সে নবুয়ত পেলেন। আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে মানুষের কাছে গেলেন।
আর তখন থেকেই শুরু হলো আরেক ধরনের কষ্ট। নিজের আপনজনরা মিথ্যাবাদী বলল। চাচা আবু লাহাব বলল, তোর ধ্বংস হোক। নিজের গোত্র কুরাইশ বলল, সে পাগল হয়ে গেছে, বাপদাদার ধর্ম ছেড়ে নতুন কথা বলছে। যে মানুষটিকে সারা মক্কা চিনত সৎ ও বিশ্বস্ত মানুষ হিসেবে, যাকে সবাই ডাকত আল আমিন বলে, সেই মানুষটিকেই একদিনে বলা হলো মিথ্যাবাদী, পাগল, জাদুকর। ভাবুন কতটা কষ্ট লাগে। সারা জীবন সৎ থেকেছেন, কখনো মিথ্যা বলেননি, আর সেই মানুষটিকেই মিথ্যাবাদী বলা হচ্ছে। ষষ্ঠ কষ্ট, সাহাবীদের উপর অত্যাচার দেখা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট শুধু নিজের কষ্ট ছিল না। যারা তাকে বিশ্বাস করল, যারা ইসলাম গ্রহণ করল, তাদের উপর অত্যাচার দেখতে হল। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, একজন হাবশী দাস, ইসলাম গ্রহণ করলেন, আর তখন থেকে তার মালিক উমাইয়া ইবনে খালাফ প্রতিদিন তাকে মক্কার কড়া রোদে মাটিতে শুইয়ে দিত, বুকের ওপর বিশাল পাথর চাপিয়ে দিত, বলতো, মুহাম্মদকে ছাড়, লাত ও উজ্জাল নাম নাও। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু শুধু বলতেন, আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখতেন, কিন্তু তখন তার ক্ষমতা ছিল না। শুধু বলতেন, সবর কর বিলাল, সবর কর, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইসলামের প্রথম শহীদ। আবু জাহাল তাকে বর্ষা দিয়ে হত্যা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পেলেন। বুকের ভেতরটা ভেঙে গেল, কিন্তু কিছু করার ছিল না। এই অসহায়ত্ব, নিজের অনুসারীদের কষ্ট দেখা কিন্তু বাঁচাতে না পারা, এই কষ্ট কতটা ছিল সেটা আমরা অনুভব করতে পারব না। সপ্তম কষ্ট, নিজের শরীরে আঘাত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে নামাজ পড়ছিলেন। আবু জাহালের নির্দেশে ওকবা ইবনে আবু মুআইদ একটি উটের নাড়ি ভুড়ি এনে সিজদায় থাকা অবস্থায় তার পিঠের ওপর চাপিয়ে দিল। এত ভারী সেই নাড়ি ভুড়ি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলতে পারছিলেন না। পাশে দাঁড়িয়ে কুরাইশরা হাসছে, কেউ সাহায্য করতে আসছে না। খবর পেয়ে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছুটে এলেন, সেই নাড়ি ভুড়ি সরালেন, বাবাকে উঠতে সাহায্য করলেন, তারপর কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে সান্ত্বনা দিলেন, নিজে শান্ত থাকলেন। কিন্তু সেদিন তিনি দোয়া করলেন। আবু জাহাল, ওকবা সহ কয়েকজনের নাম নিয়ে বললেন, হে আল্লাহ, এদের তুমি শাস্তি দাও। বদরের যুদ্ধে সেই দোয়া কবুল হয়েছিল। একে একে সবাই নিহত হয়েছিল। অষ্টম কষ্ট, সামাজিক বয়কট। নবুয়তের সপ্তম বছরে কুরাইশরা মিলে একটি চুক্তি করল, ঘোষণা করল, মুহাম্মদ ও তার পরিবার এবং তার অনুসারীদের সাথে কোনো ব্যবসা করা যাবে না, বিয়ে শাদী করা যাবে না, কথা বলা যাবে না, খাবার বিক্রি করা যাবে না। এই চুক্তি লেখা হলো চামড়ার ওপর, কাবায় ঝুলিয়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার শিয়াব ইবনে আবু তালেব নামক একটি উপত্যকায় আশ্রয় নিলেন। ৩ বছর সেখানে থাকলেন। ৩ বছর, ৩৬ মাস, ১০৯৫ দিন। খাবার নেই, পানি কষ্টে পাওয়া যায়, কখনো গাছের পাতা খেয়ে থাকতে হয়েছে, চামড়া সেদ্ধ করে খেতে হয়েছে। শিশুদের কান্নার শব্দ উপত্যকার বাইরে থেকে শোনা যেত, কিন্তু কেউ সাহায্য করতে আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট সহ্য করলেন, একটুও বিচলিত হলেন না, একটুও আপোষ করেননি। নবম কষ্ট, প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু। বয়কট শেষ হল, কিন্তু সেই বছরেই একটার পর একটা ধাক্কা এলো। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ২৫ বছরের দাম্পত্য জীবন। নবুয়তের প্রথম দিনে যিনি বলেছিলেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক রাখেন, সত্য বলেন, দুর্বলদের সাহায্য করেন। সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা ৩ বছরের বয়কটের কষ্ট সহ্য করতে করতে অসুস্থ হয়ে পড়লেন। বয়কট শেষ হওয়ার অল্প কিছুদিন পরেই মারা গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন, এত কাঁদলেন, সারা জীবন তাকে মনে রেখেছিলেন। বছরের পর বছর পরেও খাদিজার বান্ধবীরা এলে তাদের সম্মান করতেন, তাদের উপহার দিতেন, কারণ তারা খাদিজার বান্ধবী। একবার হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, আপনি কি সেই বৃদ্ধা মহিলাকে এখনও মনে করেন? আল্লাহ তো আপনাকে তার চেয়ে ভালো স্ত্রী দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, না, আল্লাহর কসম, তার চেয়ে ভালো কেউ নয়।
সে তখন বিশ্বাস করেছিল যখন সবাই অবিশ্বাস করেছিল, সে সাহায্য করেছিল যখন সবাই পিঠ ফিরিয়েছিল। দশম কষ্ট, প্রিয় চাচা আবু তালিবের মৃত্যু। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর মাত্র 3 দিন পরে হজরত আবু তালিব মারা গেলেন। আবু তালিব, যিনি সারা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছিলেন। কুরাইশদের বলেছিলেন, মুহাম্মদকে স্পর্শ করার আগে আমার লাশ পেরিয়ে যেতে হবে। কিন্তু আবু তালিব ইসলাম গ্রহণ করেননি। মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বসে বারবার বলছিলেন, চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর কাছে আপনার জন্য সাক্ষ্য দেব। কিন্তু আবু জাহেল আর আব্দুল্লাহ ইবনে উমাইয়া পাশে বসে বলতে থাকল, আবু তালিব তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে দেবে? আবু তালিব শেষ নিঃশ্বাসে বললেন, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনার জন্য ক্ষমা চাইতে থাকব যতক্ষণ আল্লাহ নিষেধ না করেন। পরে আল্লাহ আয়াত নাজিল করলেন, নবী ও মুমিনদের জন্য উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া। এই বছরকে বলা হয় আমুল হুজন, শোকের বছর। একই বছরে স্ত্রী ও চাচা দুজনকেই হারালেন। একাদশ কষ্ট, তায়েফের হৃদয় বিদারক ঘটনা। মক্কায় পরিস্থিতি অসহ্য হয়ে উঠল। আবু তালিব নেই, কেউ রক্ষা করার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, তায়েফ যাব, সেখানকার মানুষদের দাওয়াত দেব, হয়তো তারা সাহায্য করবে। তায়েফ মক্কা থেকে প্রায় 60 মাইল দূরে, পাহাড়ের উপরে শহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে গেলেন, সাথে শুধু হজরত জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। তায়েফের নেতাদের কাছে গেলেন, দাওয়াত দিলেন, ইসলামের কথা বললেন, সাহায্য চাইলেন। তারা কি বলল জানেন? 3 জন ভাই 3 জনেই মুখের উপর ফিরিয়ে দিল। একজন বলল, তুমি যদি সত্যিই নবী হও তাহলে কাবার কাপড় ছিঁড়ে নিয়েছ। আরেকজন বলল, আল্লাহ কি তোমার চেয়ে ভালো কাউকে পাননি নবী বানাতে? তৃতীয়জন বলল, আমি তোমার সাথে কথাও বলবো না, কারণ তুমি যদি নবী হও তাহলে তোমার বিরোধিতা করা বিপজ্জনক, আর যদি মিথ্যাবাদী হও তাহলে তোমার সাথে কথা বলার দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বের হলেন, আর তখন তায়েফের মানুষ তাদের দাস ও বখাতে ছেলেদের লেলিয়ে দিল। 2 পাশে 2 সারিতে দাঁড়িয়ে পাথর ছুটতে লাগল। পাথর এসে লাগছে পায়ে, পায়ের গোড়ালি ফেটে রক্ত পড়ছে, জুতায় রক্ত জমে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, মাথা নিচু, শরীর থেকে রক্ত ঝরছে। পাশে জায়েদ ঢাল হয়ে দাঁড়াচ্ছেন। পাথর থেকে বাঁচাতে গিয়ে জায়েদের মাথা ফেটে যাচ্ছে। একটু দূরে একটি বাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আশ্রয় নিলেন। একটি গাছের ছায়ায় বসলেন। রক্তাক্ত পা, ক্লান্ত শরীর, ভারী হৃদয়। সেই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করলেন। সেই দোয়া ইতিহাসের সবচেয়ে হৃদয়গ্রাহী দোয়াগুলোর একটি। বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আমার দুর্বলতার কথা জানাচ্ছি, আমার অসহায়ত্বের কথা বলছি। মানুষের কাছে আমি তুচ্ছ। হে সবচেয়ে দয়ালু, তুমি দুর্বলদের রব, তুমি আমার রব। তুমি কি আমাকে এই শত্রুর হাতে ছেড়ে দেবে? যদি তুমি আমার উপর রাগ না থাকো তাহলে আমি পরোয়া করি না, তবে তোমার আফিয়াত আমার জন্য বেশি প্রশস্ত। এরপর জিব্রাইল আলাইহিসসালাম এলেন, সাথে পাহাড়ের ফেরেশতা। পাহাড়ের ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদেশ দিন 2 পাহাড় দিয়ে এদের চাপা দিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হয়তো এদের বংশে এমন কেউ আসবে যে আল্লাহকে ভালোবাসবে। রক্তাক্ত পা, ভাঙা হৃদয়, তবুও শত্রুর জন্য ক্ষমা, শত্রুর সন্তানের জন্য দোয়া। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বাদশ কষ্ট, হিজরতের যন্ত্রণা। মক্কা, জন্মভূমি, যে শহরে জন্ম নিয়েছেন, যে মাটিতে বড় হয়েছেন, যে কাবার পাশে নামাজ পড়েছেন, সেই শহর ছেড়ে যেতে হবে। কুরাইশরা সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদকে হত্যা করতে হবে। রাতে তার বাড়ি ঘিরে ফেলেছে। আল্লাহর নির্দেশে হিজরত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যাওয়ার সময় একবার পিছনে তাকালেন। বললেন, হে মক্কা, তুমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ভূমি, আর তুমি আমার কাছেও সবচেয়ে প্রিয়। যদি তোমার মানুষ আমাকে বের না করত তাহলে আমি কখনো বের হতাম না। জন্মভূমি ছেড়ে যাওয়া, এই কষ্ট যে বোঝে সেই বোঝে। ত্রয়োদশ কষ্ট, সন্তান হারানোর বেদনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 সন্তান, 3 ছেলে 3 মেয়ে। 3 ছেলেই ছোটবেলায় মারা গেছেন।
প্রথম ছেলে কাশিম ছোটবেলায় মারা গেলেন, দ্বিতীয় ছেলে আব্দুল্লাহ তিনিও ছোটবেলায় মারা গেলেন, আর তৃতীয় ছেলে ইব্রাহিম হজরত মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু আনহার গর্ভে জন্ম নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হলেন, নাম রাখলেন তার দাদার নামে ইব্রাহিম। কিন্তু 16 মাস বয়সে সেই ইব্রাহিমও মারা গেলেন। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের কাছে গেলেন, মাথায় হাত রাখলেন, শেষ নিঃশ্বাস দেখলেন, তারপর কাঁদলেন। হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনিও কাঁদেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এটা রহমত। চোখ কাঁদে, হৃদয়ে ব্যথা পায়, কিন্তু মুখে আমরা শুধু তাই বলি যা আল্লাহ পছন্দ করেন। হে ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমরা অনেক দুঃখিত। সেদিন সূর্যগ্রহণ হয়েছিল। মানুষ বলল, রাসূলের ছেলে মারা যাওয়ায় সূর্য ম্লান হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সূর্য ও চাঁদ কারো মৃত্যু বা জন্মের কারণে গ্রহণ হয় না, এগুলো আল্লাহর নিদর্শন। ছেলের মৃত্যুর বেদনাতেও তিনি সংশোধন করতে ভুল করলেন না। চতুর্দশ কষ্ট, মেয়েদের বিপদ দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 মেয়ে, একে একে 3 মেয়ে তার জীবদ্দশায় মারা গেলেন। হজরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, বদরের যুদ্ধের সময় অসুস্থ হয়ে মারা গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বদরে। মেয়ের মৃত্যুর খবর পেলেন যুদ্ধ শেষে। তারপর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, তিনিও মারা গেলেন। তারপর হজরত জাইনাব রাদিয়াল্লাহু আনহা, তিনিও নবীজির জীবদ্দশায় মারা গেলেন। 3টি মেয়েকে নিজের হাতে দাফন করলেন। শুধু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বেঁচে ছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার মাত্র 6 মাস পরে তিনিও চলে গেলেন। 15তম কষ্ট, যুদ্ধের ময়দানে আঘাত। উহুদের যুদ্ধ, হিজরি 3য় সন। শুরুতে মুসলমানরা এগিয়েছিল, কিন্তু তীরন্দাজরা নির্দেশ অমান্য করে পাহাড় থেকে নেমে এলো। শত্রুরা পিছন থেকে আক্রমণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হল, মাথায় আঘাত লাগল, মুখমণ্ডল রক্তাক্ত হল, হেলমেটের রিং মুখে ঢুকে গেল। সাহাবীরা দাঁত দিয়ে টেনে বের করলেন, সেই টানে দাঁত পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে রক্ত পড়ছে, একজন সাহাবী রক্ত মুছে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিভাবে সফল হবে সেই জাতি যারা তাদের নবীর মুখ রক্তাক্ত করেছে? আল্লাহ আয়াত নাজিল করলেন, এ বিষয়ে আপনার কিছু করার নেই, আল্লাহই তাদের ক্ষমা করবেন অথবা শাস্তি দেবেন। ষোড়শ কষ্ট, মুনাফিকদের কষ্ট। বাইরের শত্রু তো ছিলই, কিন্তু ভেতরের শত্রু মুনাফিকরা, এরা ছিল আরও বড় যন্ত্রণা। আব্দুল্লাহ ইবনে উবাই, মদিনার মুনাফিক নেতা, মুখে ইসলাম, ভেতরে বিদ্বেষ। উহুদের যুদ্ধে 300 সৈন্য নিয়ে ফিরে গেলেন, মুসলমান দলকে দুর্বল করলেন। ইফকের ঘটনায় হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে মিথ্যা রচালেন। এই মিথ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে কতটা কষ্ট দিয়েছিল সেটা বলার মতো না। নিজের প্রিয় স্ত্রীর সম্পর্কে মিথ্যা অপবাদ, 1 মাস অপেক্ষা, অবশেষে আল্লাহ আয়াত নাজিল করে নির্দোষ ঘোষণা করলেন। কিন্তু সেই 1 মাসের কষ্ট, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা বহন করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই হলো আমাদের নবীর জীবনের কষ্টের একটি ছোট তালিকা। বাবাকে দেখেননি, 6 বছরে মাকে হারিয়েছেন, 8 বছরে দাদাকে হারিয়েছেন, নিজের জন্মভূমি ছেড়ে হিজরত করতে হয়েছে, 3 ছেলে ছোটবেলায় মারা গেছে, 3 মেয়েকে নিজের হাতে দাফন করেছেন, যুদ্ধে আহত হয়েছেন, মুনাফিকদের কষ্ট সহ্য করেছেন, তায়েফে পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছেন। এত কষ্ট, এত বেদনা, এত ক্ষতি, কিন্তু কখনো আল্লাহর উপর অভিযোগ করেননি, কখনো হাল ছেড়ে দেননি, কখনো মানুষের উপর প্রতিশোধ নেননি যখন নেওয়ার সুযোগ ছিল। বরং প্রতিটি কষ্টের পরে আরও শক্তিশালী হয়েছেন, আরও নম্র হয়েছেন, আরও আল্লাহর কাছে ঝুঁকেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনে যে কষ্টই আসুক, মনে রাখবেন আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষটির জীবনও কষ্টে ভরা ছিল। কষ্ট মানে আল্লাহ ভুলে গেছেন, এটা নয়। কষ্ট মানে আল্লাহ আপনাকে আরও ভালোবাসেন, আরও উঁচু মর্যাদায় নিয়ে যেতে চান। তাই কাঁদুন, কিন্তু আল্লাহর কাছে কাঁদুন, ভাঙুন, কিন্তু আল্লাহর সামনে ভাঙুন। আর প্রতিটি কষ্টে বলুন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় আল্লাহর শুকরিয়া।
আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন, তার সুন্নাহ আঁকড়ে ধরার শক্তি দিন, কিয়ামতের দিন তার শাফাআত নসিব করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ হাফেজ।